शब्द लेखा नाम श्रेष्ठ मनमपि सचपुत्र मात्र सर्वकम रूपं तत्सगजं माथुरीं गोष्ठवाटिं राधाकुन्नं गिरिवरमोहो राधिकमदवसं प्राप्तजस्वपतितकीपयासि गुरुं तं नतोऽस्मि सर्वाग्र्यात्मदगुरुपात्मजगन्नित्यवैष्णवं विष्णुपात् अष्टोत्तर शतश्री श्रीस्मत् भक्तिवेदांत वामन गोस्वामी महाराज श्रीचरण कमली এই দিন অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি। আমরা আজকে কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে শ্রবণ করব। শ্রীমদ্ ভাগবত অমল পুরাণে প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বললেন অদ্বৈজ্ঞান পরতত্ত্বে ত্রিবিধ পতি, তিন প্রকারের কথা বলা হয়েছে। অদ্বৈজ্ঞান পরতত্ত্বে যে কৃষ্ণ বদন্তি তত্তত্ত্ববিদস্তত্ত্বং যৎ জ্ঞানমদম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, সেখানে অদ্বৈজ্ঞান পরতত্ত্ব যে অদ্বিতীয় যে বাস্তব বস্তু জ্ঞানীগণ তাহাকেই পরমার্থ বলেছে এবং পরতত্ত্ব ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান এই তিন প্রকারে দেখিয়েছে। তিনটি সংজ্ঞা সঙ্গীত করা হয়েছে। ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান। অদ্বৈজ্ঞান পরতত্ত্ব কৃষ্ণেরও স্বরূপ। অদ্বৈজ্ঞান পরতত্ত্ব বস্তু কৃষ্ণেরও স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান এই তিনটা রূপ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদে 65 নম্বর প্যারে বলেন অদ্বৈজ্ঞানের ভগবত প্রতীতি হইতে পূর্ণ ষড়ৈশ্বর্য যে ভগবান, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র বৈরাগ্য, এই ছটা হচ্ছে ভগবানের পূর্ণ প্রতীতি। হ্যাঁ, আমার তো গরম লাগছে। ওই ফ্যানটা চালা তোদের লাগবে। ফ্যান কাল থেকে পাখা নিয়েছি, এই জন্য প্রেশার আছে ছেলে লোকে। অদ্বৈজ্ঞান ভগবত প্রতীতি হচ্ছে পূর্ণ, ব্রহ্ম হচ্ছে অসম্যক প্রতীতি এবং পরমাত্মা হচ্ছেন আংশিক প্রকৃতি। ব্রহ্ম হচ্ছে ভগবানের একটা জ্যোতি, পরমাত্মা হচ্ছে একটা অংশ পরিমাণ আংশিক, আর ভগবান হচ্ছে ষড়ৈশ্বর্যপূর্ণ যে ভগবান। ভগবত প্রতীতি হচ্ছে কৃষ্ণ, তার নাম রূপ গুণ লীলা আছে, এইটা হচ্ছে ভগবত প্রতীতি বা স্বয়ং ভগবান। একটা অন্ধকার রাত্রিতে একজন দূর থেকে আসছে, হাতে একটা হেরিকেন আছে, আলোটা মনে হচ্ছে। তারপর কাছাকাছি এসে গেলে একটা লোক কিন্তু কি রাম কি শ্যাম ভীম জানা যায় না। এটা হচ্ছে পরমাত্মা। ব্রহ্ম হচ্ছে একটা জ্যোতি। যখন সামনে এসে গেলো এই তো রাম রে শ্যাম ভীম, তাকে বলছেন ভগবান। তো ভক্তিযোগে ভক্ত পায় যাহার দর্শন, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে ন সন্ত সদৈব হিতেষু বিলোকন্তিং। ভগবান ডিলিট করা যেতে পারছে না। ভগবান তাহলে ভক্তি যুগে ভক্ত পায় যাহার দর্শন, ভক্তির দ্বারাই তাকে দর্শন করা যাবে। যার ভক্তি নেই তার দর্শন হবে না, তার সবটাই বৃথা। সূর্য যেন স্বপ্রকাশ দেখে দেবগণ। সূর্য উদয় হলে প্রকাশিত হলে অন্ধকারটা দুর্বৃত হয়, সবাই তাকে দেখতে পায়, দেখে দেবগণ। জ্ঞান যোগ মার্গে তারে ভজে যেই সব, জ্ঞান যোগীরা তাকে যোগ মার্গেতে তাকে দেখছে, ভজে যেই সব ব্রহ্ম আত্মা রূপে তার করে, কেউ ব্রহ্মরূপে কেউ আত্মারূপে তাকে দর্শন করতে। এখন ব্রহ্ম কৃষ্ণ অঙ্গকান্তি শ্রুতিতে বলছেন
ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকং নেমা বিদ্যুৎ ভান্তি কুতো অয়ম অগ্নি তমেব ভান্ত মনোভাতি সর্বং তস্যং ভাষা সর্বমিদং বিভাতি। কঠ মুন্ডক্য শেষর উপনিষদ বলছেন স্বপ্রকাশ পরব্রহ্মকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। চন্দ্র নক্ষত্ররাজি এবং বিদ্যুৎ সকল তার প্রকাশ করিতে পারে না। একটা সূর্য বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রকাশ করতে পারে, চন্দ্র পারে না, নক্ষত্র পারে না, তারা এরা পারে না। বিদ্যুৎও ব্রহ্মাণ্ডকে করতে পারে না, পরব্রহ্মকে প্রকাশ করতে পারে না। তো অগ্নির কথা তো কী বলবো, অগ্নি কতটুকু প্রকাশ করে, একটা গ্রামকেও প্রকাশ করতে পারবে। সেই স্বপ্রকাশ পরব্রহ্মকে অনুসরণ করে মরীচি মালি প্রভৃতি সকলে দীপ্তি পাইয়া দেয়। পরব্রহ্মে অঙ্গ কান্তিকেই সেই সকল জগৎ দীপ্তিপ্রাপ্ত হয়। ব্রহ্মসংহিতাতে ব্রহ্ম বলছেন, ব্রহ্মসংহিতা 5-40 নম্বর শ্লোকেতে বললেন যস্য প্রভাব অভূত জগদণ্ড কোটি কোটিস্ব শেষ বসুধা শেষ কোটিস্ব শেষ বসুধাদিভি বিভূতি ভিন্নম যদ্ব্রহ্ম নিষ্কলম অনন্ত অশেষভূতম গোবিন্দং মাধিপুরুষং তমং ভজন। যস্য প্রভাব অভূত জগদণ্ড কোটি কোটিস্ব শেষ বসুধাদিভি বিভূতি ভিন্নম যদ্ব্রহ্ম নিষ্কলম অনন্ত অশেষভূতম গোবিন্দং মাধিপুরুষ। গোবিন্দ হচ্ছে আদিপুরুষ, আর সব হচ্ছে অংশ, কলা, বিকলা ইত্যাদি ইত্যাদি। ব্রহ্মসংহিতা বলছেন রামাদি মূর্তি সুকলা নেমন তিষ্ঠন নানা বরত রামাদি মূর্তি সুকলা নিয়মন তিষ্ঠন নানা বরদ কিন্তু কৃষ্ণ সং পরং পুমাঞ্জু গোবিন্দং মাদিপুরুষং তমহং ভজামি। গোবিন্দ হচ্ছে আদিপুরুষ, আর যে নৃসিংহ, রাম আদি কলা, কেউ বিকলা, কেউ সকলা, কেউ অংশ, কেউ অংশাংশ। তো সেই জন্য কোটি কোটি ব্রহ্মাণ্ডে অশেষ বসুধাদি ঐশ্বর্য দ্বারা পৃথক একটা ব্রহ্ম। এইটা সব থাকতে ছোট ব্রহ্মাণ্ড হচ্ছে চতুর্মুখ ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের মালিক। তাছাড়া 8 অষ্টমুখ আছে, 1000 মুখ আছে, কোটি আছে, অনন্ত কোটি আছে। এরকম অনন্ত কোটি 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 ব্রহ্মাণ্ডে অশেষ বসুধা ঐশ্বর্য দ্বারা পৃথকীকৃত নিষ্কল অনন্ত ও অশেষভূত ব্রহ্ম। সেখানে অনেক ব্রহ্ম আছে যার প্রবাহিতে উৎপন্ন হইয়াছে। যার প্রভাব মানে সে আদিপুরুষ গোবিন্দ থেকে তাদের প্রভা। সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। গোবিন্দকে ভজনা করলে আলাদা করে আর এদেরকে ভজনা করার দরকার হয় না। গীতার মধ্যে 14 অধ্যায় 26 নম্বর শ্লোকে তো বললেন, কি বললেন? ব্রাহ্মণ হি প্রতিষ্ঠাম মৃত ব্যাসস্য চ শাশ্বত তস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তি কস্য চ। একটা নির্গুণ ব্রহ্ম আর একটা হচ্ছে সবিশেষ ব্রহ্ম। নির্গুণ মানে প্রাকৃত আকার রহিত, যা যা শ্রুতি জল্পতি নির্বিশেষম সা সাবিধত্তে সবিশেষমেব বিচারযোগে সত্যম তথাসন প্রায় বলীয় সবিশেষমেব। তার নিরাকার এবং সাকার মধ্যে সাকারের বৈশিষ্ট্য আছে। সাকার আছে বলে আমরা প্রণাম করছি, রাস্তায় চলে যাচ্ছে একটা তুলসী দেখে মাথা নিচু, একটা কৃষ্ণ ফটো দিল এমনি তো মাথা নিচু হচ্ছে না। এই জন্য সাকারের বৈশিষ্ট্য। নিরাকার মানে প্রাকৃত আকার রহিত। তো সগুণ নির্গুণ মানে প্রাকৃত গুণ নয়। এই 70তম গুণের অতীত হচ্ছে নির্গুণ। মানে নির্গুণ মানছে এটা হচ্ছে প্রাকৃত গুণ নাই আর কি, মানে অপ্রাকৃত গুণ, মানে সব অঙ্গের দ্বারা জিনিস সব কিছু করতে পারে। ব্রহ্ম সগৎ সজ্জায়তে বিজয়তে ভেদ রহিত, সব কিছু করতে পারে। আমি সেই জ্ঞানী দিকের চরমগতি ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। আমি যে ব্রহ্মের যে প্রতিষ্ঠা, আমি হচ্ছে আশ্রয়, আমি সব করছি। জপন্ন দেবতা ভক্তা যদন্তে শ্রদ্ধা নিতা তেপি মামে কন্ত অবিধিপূর্বক। যা যেভাবে ভজনা করে আমি পাই ঠিক, কিন্তু একটা বিধি না, এটা হচ্ছে অবিধি, একটা ভুল। জগৎ হলো কালী দুর্গা দেখা করলেও কী সব পূজা হয়েছে না,
একটা অবিধি বলে দিল। অমৃতত্ব, অব্যয়ত্ব, নিত্যত্ব এবং নিত্য ধর্মরূপ যে প্রেম, ভগবান অমৃতত্ব, রসবৈষ রস জীবন লব্ধানন্দা ভবতি ক জীবনাথ ক প্রাণ আনন্দ। ভগবান হচ্ছে অমৃত, অব্যয় মানে নিত্য, নিত্যত্ব এবং নিত্য ধর্মরূপ প্রেম, ঐকান্তিক সুখরূপ ব্রজরস, সুখরস ব্রজরস সমূহে নির্গুণ, এগুলোকে নির্গুণ সবিশেষ তত্ত্বরূপ কৃষ্ণস্বরূপ আশ্চর্য থাকে। সবিশেষ মানে যার আকার আছে, নির্বিশেষ মানে যা আকার নেই। একটা হচ্ছে ব্যক্ত, অব্যক্ত। কখনো দেখা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে না। ভগবান কার কাছে দেখা দেবে? তার নিজজনের কাছে দেখা দেবে, সবার কাছে তিনি দেখা। অধ্যাপক সে লীলা করে গোরা কোনো কোনো ভাগ্যবান দেখিবে, মানে সবার জন্য না, কেহ কেহ। গোস্বামীগণের সিদ্ধান্ত তত্ত্ব সন্দর্ভে অষ্টম শ্লোকে যুগ গোস্বামীপাদ বলছেন যে যস্য ব্রহ্মেতি সংজ্ঞাং ক্বচিৎ ওপি নিগমে জাতি চিন্মাত্র সত্তা পংশো যস্যাং সকই শৈর্বির্ভবতি বসন্নেব মায়াং পুমাংস এবং যস্যৈব রূপং বিলসতি পরমব্রহ্মণি নারায়ণাখ্যং স কৃষ্ণ বিধস্ত্বং স্বমিব ভগবান পরতৎ পাদভাজাম। বাবা, যাহার নির্বিশেষ তিনমাত্র সত্তা শ্রুতির কোনো কোনো স্থানে ব্রহ্ম সংজ্ঞা সঙ্গীত হইয়াছে। নির্বিশেষ যে তিনমাত্র যে সত্তা, মানে কি? এই শরীরকে সত্তা বলে। সত্তা মানে শরীর, সত্তা। তো নির্বিশেষ সত্তা তিনমাত্র শ্রুতির কোনো কোনো স্থানে ব্রহ্ম সংজ্ঞা সঙ্গীত হইয়াছে। যার অংশ মায়া নিয়ন্তা, মায়ার দ্বারা নিয়ন্ত্রণ হলে মায়া তাকে স্পর্শ করে। ভগবান মায়ার দ্বারা কাজ করছে, মায়া তাকে স্পর্শ করে। কারণোদয় সেই পুরুষ মায়াকে সবসে আনন্দ পুরুষ। কারণোদয় সেই তিনটা পুরুষ আছে, কারণোদয় সেই পুরুষ, গর্ভোদয় সেই পুরুষ এবং শেষ সেই পুরুষ। কারণোদয় সেই পুরুষ, গর্ভোদয় সেই পুরুষ, শেষ। এই যে পুরুষের যে কারণোদয় পুরুষ মায়াকে নিজ বশে আনয়ন করে তাহার প্রতি দৃষ্টি শক্তি সঞ্চারিত করে। দৃষ্টি সঞ্চারিত প্রকৃতি এবং পুরুষ। প্রকৃতি হচ্ছে মায়া, তাকে যখন দৃষ্টি নিক্ষেপ করছে তখন তিনি ক্ষোভিত হয়ে যাচ্ছে। সৃষ্টি সঞ্চারিত করে প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছে। পদ্মরূপে মৎস্য, পদ্মরূপে মৎস্য, কূর্মপ্রভৃতির নিজ অংশ অবতারগণের সহিত বিভব সংখ্যক লীলা অবতার সময়ে প্রকট করে। 6টা অবতার, লীলাবতার, গুণাবতার, সপ্তবেশ অবতার, পুরুষ অবতার, আবেশ অবতার, এ করে 6টা অবতার আছে। হ্যাঁ, আমরা 10 অবতার জানি। 10 অবতার মানে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, বলদেব, বুদ্ধ, কল্কি, এই 10টা। কিন্তু আর 6টা অবতার আছে। পুরুষ অবতার, সপ্তবেশ অবতার, তারপর লীলাবতার, গুণাবতার, আর হচ্ছে গুণ অবতার, সপ্তবেশ অবতার, আবেশ অবতার, পুরুষ অবতার, আর লীলাবতার, সপ্তবেশ, আবেশ, এই করে 6টা ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছে। কে না? কারণ প্রকৃতি ইক্ষণ করে। প্রকৃতি মানে মায়া। সে প্রকৃতি, কারণ পুরুষ মায়াকে সবসে আনয়ন করিয়া তাহার প্রতি শক্তি সঞ্চারিত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছে। পদ্মরূপে মৎস্য, কূর্ম প্রভৃতি অংশ অবতারগণ, কূর্ম অবতার, মৎস্য অবতার, এই যে অবতারগুলো। বিভব সংখ্যা লীলাবতার সময়ে প্রকট করে থাকে। যাহার নারায়ণ নামক একটি মুখ্য রূপ পরব্রহ্ম বিলাস। নারায়ণ একটা মুখ্য রূপ আছে কোথায়? বৈকুণ্ঠেতে নারায়ণ, পদ্মম্ন, অনিরুদ্ধ, বাসুদেব,
বাসুদেব, পদ্মন, অনিরুদ্ধ আর শেষ, এই যে 4 অবতার একটি মুখ্যরূপে পরব্রহ্মে বিলাস করতে। স্বয়ং ভগবান কৃষ্ণ এই জগতে তাহার চরণ কমল সেবী ভক্ত দিগকে সেই প্রেম প্রদান করেন, ভক্তগণকে প্রেম প্রদান করেন ভগবান। ব্রহ্মজার অঙ্গকান্তি নির্বিশেষ প্রকাশে সূর্যজন চর্মচক্ষে জ্যোতির্ময় ভাসে। ব্রহ্মের অঙ্গকান্তি হচ্ছে সে ভগবানের অঙ্গকান্তি হচ্ছে ব্রহ্ম, নির্বিশেষ কেউ প্রকাশ করছে। সূর্যজন চর্মচক্ষে জ্যোতির্ময় ভাস, সূর্য জ্যোতির্ময় ভাবে থেকে দেখছে। তাহার অঙ্গের শুদ্ধ কিরণমণ্ডল উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। ভগবান নির্বিশেষ গুণকে কড়ীভূত করে নিত্য তিনি সবিশেষ, মানে নিত্য তিনি আকার আছে, গুণ আছে, লীলা আছে, পরিকর আছে। আমার বাবা যদি আকার না থাকে তাহলে আমার আকারটা কোথায় এলো? মূল হচ্ছে ভগবান, ভগবান থেকে অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। ভগবান হতে দৈত্য, দানব, অসুর, মনুষ্য, লোকপাল, দিকপাল সব তো ভগবান থেকে এসেছে। তার যদি আকার না থাকে আমার আকার থাকবে না। নিরাকারের দ্বারা আকার হয় না, একটা নিরাকার বস্তুর দ্বারা আকার কী করে আসবে? এই জন্য ভগবান সাকার। জ্যোতির অভ্যন্তরে দিবজং শ্যাম সুন্দরম ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দীর্ঘচক্ষুরাততম, বেদের মন্ত্র। কৃষ্ণ করতু কল্যাণং কংসকুঞ্জর কেশরী কালিন্দী জলকল্লোল কোলাহল কুতূহল, এতে বেদের মন্ত্র। এগুলোতে আকার স্বীকার করা হয়েছে। বেদ থেকে বেদান্ত এসেছে। অর্ধস্বরূপ না মানিলে পূর্ণতায়, পুরোটা না মানে যে অর্ধেকটা মানি তাহলে তার হানি করা হবে। একটা হাতির প্রথম ভাগটা নিলাম, শেষ ভাগটা নিলাম, তাহলে পূর্ণতা আসবে না, পূর্ণটা নিতে হবে। তারে নির্বিশেষ করে চির শক্তি না মানে, নির্বিশেষ বলে তার শক্তিকে মানা হয় না। নির্বিশেষ কথার অর্থ তার শক্তি কী দরকার? ভগবান নিরাকার, নির্বিশেষ হলে তার শক্তির কোনো দরকার হয় না, আর শক্তি ছাড়া কোনো সৃষ্টি হয় না। ঈশ্বর সর্বভূতানাং হৃদয় অর্জুন তিষ্ঠতি ভ্রমণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। 18 অধ্যায় 61 নম্বর শ্লোকেতে বললেন যে যোগিনীগণে যে আরাধ্য সর্বান্তর্যামী অনুরুদ্ধ হচ্ছে বিষ্ণু। আমাদের যে আত্মা পরমাত্মা হিসাবে যা আছে, সেই আত্মা হিসাবে যে আছে, পরমাত্মা হিসাবে যে আছে, সে হচ্ছে ক্ষীরোদশায়ী বিষ্ণু। সে প্রতি হৃদয়ের মধ্যে আছে। ভগবান বলে যেটা আমরা বলি সেটা কে না, ক্ষীরোদশায়ী বিষ্ণু প্রত্যেক জীব হৃদয়ের মধ্যে আছে। ঈশ্বর সর্বভূতান, ঈশ্বর সর্বভূত মানে জীবের হৃদয়েতে, হৃদয় জন্য তিষ্ঠতি, সর্বজীবের হৃদয়ে পরমাত্মা রূপে আমি অবস্থিত, ভগবান বলছে গীতার মধ্যে। কত অধ্যায়? 18 অধ্যায় 61 নম্বর শ্লোক। সেখানে বললেন পরমাত্মায় সর্বজীবের নিয়ন্তা, সে নিয়ন্ত্রণ করে কী হবে না হবে। সে যে একটা বাড়ির মালিক, এই রান্না হবে, এই হবে, এই হবে, সে হচ্ছে নিয়ন্ত্রণ করে ভগবান। যে সকল যে কর্ম করেন তদনুরূপ সে ফল প্রদান করে। তুমি এখন মনে সে তো মৃত্যুর পর মনে করে এই তুমি এই কাজটা করছো, তার ফলে এটা ভোগ করতে। আমরা ভুলে গেলে ও তখন মনে করি যে পরমাত্মা সে তিনি সাক্ষী রূপে আছে। যন্ত্রারূঢ় বস্তু যেমন ভ্রমিত, পুতুলগুলো নিজে নাচে না, তাকে যেমন নাচায় সে তেমন নাচে। সে নিজের দ্বারা প্রাণ নাই তো, সে তাকে যেমন নাচায় সে আমাদের যেমন নাচাচ্ছে আমরা তেমন নাচি। এই জন্য তুমি সর্বেশ্বরের সর্বজন্দ কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সমাজ। তবে ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন, তবে ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন। তবে ইচ্ছা মতে শিব করেন সংহার, তবে ইচ্ছা মতো মায়া সিজে কারাগার, তবে ইচ্ছা মতে জীব করেন সংহার, তবে ইচ্ছা মতে জীবের জন্ম মরণ, সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন। সমৃদ্ধি নিপাত মানে কি? সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন। সমৃদ্ধি নিপাত মানে কি? সায়নি থাকলে ভট করে বলে দিত। সায়নিকে এগুলো শিখিয়েছিলাম তো, ঠিক মনে, তখন শুনতো, আসতো, পাঠ শুনতো। ছোটো ছিল তখন বড় হয়েছে, এখন সব জেনে গেছেন, এই জন্য পাঠ হচ্ছে। মানে উত্থান আর পতন,
হ্যাঁ, সমৃদ্ধি নিপাত, উত্থান পতন, সমৃদ্ধি নিপাত, দুঃখ সুখ সংকট। মিছে মায়াবদ্ধ জীব আশেপাশে ফিরে, তবে ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। নিজ বল চেষ্টাবতী ভরসা ছাড়িয়া, তোমার ইচ্ছা আদি নির্ভর করিয়া। ভক্তি বিনোদ অতি দিন অকিঞ্চন, তোমার ইচ্ছায় তার জন্ম মরণ। তোমার ইচ্ছা ছাড়া হবে, ভগবত ইচ্ছা ছাড়া আমাদের কিছু কাজ নেই। নিপাত দুঃখ সুখ, সুখ সুখ, উন্নতি অবনতি। কি বুঝলি? তাহলে ঈশ্বর অনুরূপই ফল প্রদান করে। ফলটা আমি চাষ করলে বজ্র হতে পারে, অতিবৃষ্টি হতে পারে, অনাবৃষ্টি, ভূমিকম্প হতে পারে, তা ফলটা দিবেন ভগবান। এই যে সর্ব মা ফলেষু কদাচন, কর্মান্য অবমাননা, না ওটা না, কি কর্মান্য বাধিকারস্তে মা ফলে, কর্মান্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফলে হেতুর হুমা শেষ সকল তঙ্গ করবেন। কর্ম করো, তুমি কর্মফলদাতাই তো ভগবান। তোমার চাষ করলেই যে ফল হবে, আম গাছে ফল হবে এমন কোনো কথা না, হতে পারে, মুখে ঝরে যেতে পারে। যন্ত্রারূঢ় বস্তু যেমন ভ্রমিত হয়, তাকে যেমন চালাবে সে তেমনি চলবে। জীব সকল তদ ঈশ্বরের সর্বনিয়ন্ত্রত্ব, ধর্মহিত জগতে ভ্রামিত হন। অথবা বহুনৈত না কিং জাতে না তবার্জন, ভীষ্টবে অমিদং কৃষ্ণ একাংশেন স্থিত জগৎ। কৃষ্ণ একাংশেন স্থিত জগৎ। শ্রীমদ্ ভগবদ গীতা 10ম অধ্যায় 42 নম্বর শ্লোকেতে বললেন যে অধিক কী বলবো অর্জুন, সংক্ষেপে বলছি শুনুন, কি আমার এই সমস্ত জগতে প্রবিষ্ট হওয়া বর্তমান। আমি এই সমস্ত জগতে প্রবিষ্ট হইয়া বর্তমান, আমি জগতের মধ্যে প্রবিষ্ট হয়েছি। এক রূপে আছে, আবার প্রতি জীবের মধ্যে আছে, অনন্ত ব্রহ্মাণ্ডে আছে, ভগবান সব করতে পারে। তো সেই জন্য মায়াধক্তেন প্রকৃতি শ্রুয়েতে সচরাচরম হেতু নানে না কঞ্চ জগৎ পরিবর্ততে। শ্রীমদ্ ভগবদ গীতা 9ম অধ্যায় 10 নম্বর শ্লোকে বললেন, মায়াধক্তেন প্রকৃতি শ্রুয়েতে সচরাচরম হেতু নানে না কঞ্চ জগৎ পরিবর্ততে। চিদ বিলাস সম্বন্ধে ইচ্ছা হইতে যে প্রকৃতিকে কটাক্ষ করে, কটাক্ষ মানে দৃষ্টি করা, তার দিকে তাকানোটাকে কটাক্ষ বলে। তাহাতে সর্বকার্যে আমার সর্বকার্যে আমার ভগবান আমার দক্ষতা আছে। হ্যাঁ, সেই কটাক্ষ চালিত হয়ে এই চরাচর জগৎ সৃষ্টি, জগৎ প্রকৃতিকে প্রসব করে। যখন কটাক্ষ করে প্রকৃতিকে, তখন তিনি প্রসব করেন। এই চরাচর, এই জড় জগৎটা চরাচর প্রসব করে। সেই জন্য এই জগৎ পুনঃ পুনঃ আবির্ভূত হয়। আবির্ভূত হয় মানে এখন আবির্ভূত আছে, যখন লয় হয়ে যাবে আবির্ভূত থাকবে। চোখের সামনে যখন চলে যাচ্ছে তখন হচ্ছে লয়, যখন চোখের সামনে এলো তখন হচ্ছে অবতরণ। ওই জগৎ থেকে এই জগতে অবতরণ করেন। একটা লোক চোখের সামনে আছে, যখন চলে গেল আর দেখতে পাচ্ছে না, তখন হচ্ছে অপ্রকট। যখন আছে তখন হচ্ছে প্রকট। একটা প্রকট আর অপ্রকট, চোখের সামনে অন্তর্ধান হয়ে গেল, অপ্রকট হয়ে গেল। যতক্ষণ আছে তখন হচ্ছে প্রকট। চরাচর এই যে জগৎটা আমি প্রকৃতি দ্বারা প্রসব করে, সে পুনঃ পুনঃ এই জন্য আবির্ভূত হয়। অহংই সর্বযজ্ঞানাং ভোক্তা প্রভুরে বচন, ন তু মাম অভিজানন্তি তত্ত্বে ন তো সভ্যন্তিতে। শ্রীমদ্ ভগবদ্গীতা 9ম অধ্যায়ের 24 নম্বর শ্লোক। অহংই সর্বযজ্ঞানাং ভোক্তা প্রভুরে বচন, ন তু মাম অভিজানন্তি তত্ত্বে নাশ্চবন্তিতে। সর্বযজ্ঞানাং ভোক্তা, আমি সমস্ত যজ্ঞের মালিক, আমি ভোক্তা। তোমার হচ্ছে ভোগ্য। এক জগতে একমাত্র ভোক্তা হচ্ছে ভগবান, তার তো সব, তিনি ভোগ্য, আমরা ভোগ করতে পারবো। আমরা হচ্ছে ভোক্তা, তার ভোগ্য হচ্ছে আমরা। ন তোমা বহু জানন্তি তত্ত্বে নাশন্তি বন্তিতে। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু, যাহারা অন্য দেবতাকে আমার হইতে পৃথক স্বতন্ত্র জ্ঞান করে, আলাদা জ্ঞান করে।
আমার হইতে দেবতাগণকে যদি স্বতন্ত্র কেউ জ্ঞান করে, যাহারা যে ব্যক্তি যে সদস্য উপাসনা করে তাহাদেরকে প্রতীক উপাসনা বলা হয়। প্রতীক মানে কি? একটা চিহ্ন। এই মুসলমানরা একটা এখানে লাঠি রেখে দেয়, নবদপন্ড একটা চিহ্ন রাখতে হবে, তার মানে ভগবানকে স্বীকার করতে। পুডলা হোক, জুতা হোক, লাঠি হোক, ছাতা হোক, একটা রেখে করে, তার মানে প্রতীক। আমরা একটা চলে যাচ্ছি, কৃষ্ণ ফটো দেখলে মাথার নিচে, তুলসী দেখলে এমনি নিচু হচ্ছে না। তো সেই জন্য সাকারকে আমরা স্বীকার করি। ওরা নিরাকারকে স্বীকার করে, যে কোনো একটা থাকবে, ওদের মূর্তি কোনো না, পুডলা হোক, জুতা হোক, ছাতা হোক, যা একটা কিছু রেখে দেয়, এইটাকে লক্ষ্য করে শূন্যে কী করে আরাধনা হয়। এই জন্য তত্ত্ব অবগত নহে, তারা তত্ত্ব দেখি, মায়া কী তত্ত্ব, জীব কী তত্ত্ব, ভক্তি কী তত্ত্ব, কৃষ্ণ কী বস্তু, প্রসাদ কী বস্তু, নাম কী বস্তু, ধাম যারা জানে না, তাকে বলে তত্ত্বজ্ঞান অভাব। তত্ত্ব অতাত্ত্বিক মানে যারা জানে না, সন্ত উপাসনা বশত তারা তত্ত্ব হইতে চ্যুত হয়। তার আমি ঘর থেকে বেরিয়েছি, কোথায় যাবো তো একটা নির্দিষ্ট থাকবে তো, নবদ্বীপ যাব, কি মায়াপুর যাব, কি বৃন্দাবন যাব, পুরী যাব, একটা উদ্দেশ্য থাকবে। বেরিয়ে পড়লাম, চলে গেলাম, এটা হয় না। একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়ে হবে, সেটা আমি কোথায় যাব, মেয়ে বাড়ি যাব কি কার বাড়ি যাবো, একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়ে, মঠে যাব কি হাতিবাগানে যাব, একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়ে। সেরকম বলছেন অতাত্ত্বিক উপাসনা বছর তার তত্ত্ব হইতে চ্যুত। তত্ত্ববস্তু ঠিক না, এই জন্য তত্ত্ব থেকে ঠিক যদি না থাকে তাহলে সে সেখান থেকে চ্যুত হয়ে যায়। ভগবানের তো মূল তত্ত্ব হচ্ছে ভগবান। ভগবানকে বাদ দিলে সব বেঠিক, সব বৃথা বেকার। ভগবানকে যারা বাদ দিচ্ছে তাদের কপালে দুঃখের শেষ। ভগবানকে আশ্রয় করে করেছে, এ জন্মের সুখ পরজন্মের সুখ। পরমাত্মা তেহ যেহ তেহ কৃষ্ণের এক অংশ। পরমাত্মা হইতে কৃষ্ণের একটা অংশ। আত্মার আত্মা হন কৃষ্ণ সর্ব, তিনি আত্মার আত্মা হচ্ছে কৃষ্ণ, আর আত্মার অংশ হচ্ছে পরমাত্মা, যে হচ্ছে কৃষ্ণের একটা অংশ পরমাত্মা, আর আত্মার আত্মা হচ্ছে কৃষ্ণ। এই জন্য পরতত্ত্ব বিচার করতে গিয়ে শ্বেতস্বর উপনিষদে একটা শ্লোক বলছেন, নতস্য কার্যং কিরণন্ত বিদ্যতে নত সমাসভ্য অধিকস্য দৃশ্যতে পরাশ শক্তি বিধৈব সেতে স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়াচ। কিছু বুঝলি? হ্যাঁ, কি বলছে? নতস্য কার্যং কিরণন্ত বিদ্যতে নত সমাসভ্য অধিকস্য দৃশ্যতে পরাশ। এটা হচ্ছে শ্বেতস্বর উপনিষদের শ্লোক। সেখানে বলছে পরমেশ্বরের যে প্রাকৃত ইন্দ্রিয় সাহায্যে কোনো কার্য নেই, প্রাকৃত কোনো ইন্দ্রিয় নয়, প্রাকৃত কোনো কর্ম নেই, প্রাকৃত কোনো কাজ নেই, প্রাকৃত কোনো কিছু নেই। নতস্য কার্যং কিরণন্ত বিদ্যতে নত সমাস অধিকস্য দিচ্ছে পরাশ শক্তি বিবোধই বসে। স্বাভাবিকভাবে তিনি জ্ঞান কর্ম ক্রিয়া দ্বারা এগুলো করতেন। তার প্রাকৃত বলে কিছু ইন্দ্র নেই, কর্ম নেই, কাজ নেই, নিজে নয়, তার সবটা হচ্ছে অপ্রাকৃত চিন্ময়। এই কথাটা বলতে সেদিন সম্বিত সন্ধিনী আহ্লাদিনী ক্রিয়া দ্বারা করে। সম্বিত মানে জ্ঞান, কৃষ্ণ। সন্ধিনী মানে মানে সন্ধিনী হচ্ছে আধার শক্তি, বলদেব প্রভু। আর ক্রিয়া শক্তি বা আহ্লাদিনী শক্তি হচ্ছে রাধারানী। বলদেব, কৃষ্ণ, রাধা মিলে হচ্ছে ভগবানের কি স্বরূপ। আমাদের স্বরূপ দেখুন, ভগবানের স্বরূপ হচ্ছে বলদেব প্রভু, কৃষ্ণ আর রাধা মিলিত নিয়ে হচ্ছে কৃষ্ণ। তাকে বলা হয় কি, এই কী বলে, তাকে কী বলে, সন্ধিনী। সম্বিত সন্ধিনী আর আহ্লাদিনী মিলে হচ্ছে এই যে অদ্বৈজ্ঞান পরত বজৈ ব্রজেন্দ্রনন্দন। তাকে বলা হয় অদ্বৈজ্ঞান পরতত্ত্ব বজৈ ব্রজেন্দ্রনন্দন। সেই আহ্লাদিনী শক্তি, এরকম সচ্চিদানন্দ রূপ। ভগবানের স্বরূপটা কি, না সচ্চিদানন্দ রূপ। জীবের স্বরূপ কি, কৃষ্ণ নিত্য দাস। ভূশক্তিকে রাধারানী। হ্যাঁ, ভূশক্তি, শ্রীশক্তি আর লীলা শক্তি। শ্রীশক্তি লক্ষ্মীপ্রিয়া, ভূশক্তি বিষ্ণুপ্রিয়া, আর লীলা শক্তি হচ্ছে ধাম। ধাম
তাহলে এখানে তিনি হচ্ছে পরাৎপর তত্ত্ব, ভগবান। তার সমান বা তার অধিক জগতে কেউ হইতে পারে না, হবেন। অধিক তো দূর সমানও কেউ হইতে পারে। অবিচিন্ত পরাশক্তি রাধা, অবিচিন্ত। এই চিন্তার দ্বারা তাকে কায়া অবাং মানস গোচর, এই কায় মনোবাক্যে তাকে জেনে নেব বুঝে নেবাটা হয় না। এই জন্য অস্বাভাবিক শক্তি জ্ঞান, চিত মানে সম্বিদ মানে বল, সন্ধিনী মানে ক্রিয়া, সন্ধিনী মানে কি? সৎ অংশে সন্ধিনী, আধার শক্তি। আর লাদিনী মানে হচ্ছে আনন্দের শক্তি, ক্রিয়া শক্তি, রাধা। তিনটা, সম্বিদ, সন্ধিনী, লাদিনী। বিষ্ণু যে পরতত্ত্ব, সেই সময় ঋগ্বেদ বলছে ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিদিব চক্ষুরাততম তদ্বিপ্রাস বিপন্নব জাগ্রীবাস সমৃদ্ধতে বিষ্ণু যৎ পরমং পদম। ঋগ্বেদ বলছে তার আকার আছে, তার গুণ আছে, রূপ আছে, সব আছে, স্বীকার করেছে। আকাশে অবোধ সূর্যালোকে লাভে সূর্য যেমন সর্বত্র দৃষ্টিপাত করিতে সমর্থ। সূর্য আলোকিত হলে অনেকটা জায়গা দেখা যাবে, যে অন্ধকারের মধ্যে বিশাল জায়গাটা দেখা যাবে। দেখা যাবে কি? আমি ছাদে উঠে বলে পুরো এলাকাটা দেখতে পাবো সূর্যের আলো, কিন্তু তোমার রাত্রিবেলা ঘন অন্ধকারে দেখা যাবে না। সূর্য আলোক হলে চোর চটা জীবজন্তু ভয় সাবধান হয়ে যায়। তখন উদয় হয় না, আভাসে লাল হইতে তাতেই হয়ে যায়। সেরকম নামের আভাসে কী হয়, সে মুক্তি পেয়ে যায়। আর শুদ্ধ নাম হলে ভগবানের ধামে যাবে, কৃষ্ণ প্রেম। এইটা ভালো করে বুঝি। অজামিল তিনি নামাভাস, ছেলের নাম নারায়ণ রেখেছিল বলে ওই নারায়ণ ও অন্তিমকালে মনে হয়ে গেল। কিন্তু নামাভাস হলো ঠিক, কিন্তু ভগবানের ধামে যেতে হলে আবার 700 বছর তাকে আরাধনা করে ভজন করে তবে সে ভগবানের ধামে গিয়ে। ছেলে মেয়েদের নাম ভগবানের নাম রাখলে কী হয়, একটা নামাভাস হতো, অন্তিম সময় একটা ক্রিয়া। আর যদি আজে বাজে নাম রাখো তাহলে উদ্ধারের কোনো রাস্তা নেই, এই জন্য রাখা হয়। সূর্য আলোক যেমন, চক্ষু যেমন সর্বত্র দৃষ্টিপাত করিতে সমর্থ, অজ্ঞানীগণ তেউরু পরমেশ বিষ্ণুর পরমপদ সর্বদা প্রত্যক্ষ। তারা ধ্যানের দ্বারা ওই পরমপদকে জ্যোতির অভ্যন্তরে দিবিজং শ্যাম সুন্দরম, হ্যাঁ, ভ্রম প্রমাদি দোষ বর্জিত। ভ্রম মানে কি? যে বস্তু জানো, রাত্রিবেলা চলে যাচ্ছি, দড়িটা পড়ে সাপ সাপ সাপ, যখন ভালো করে দড়ি তখন আর ভয়টা কেটে যায়। তাকে বলে ভ্রম। প্রমাদ মানে বক 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 করা, সারাদিন বক বক করছে, কৃষ্ণ কথা বলছে, তাকে বলে প্রমাদ, ভুল বকা। এগুলো দোষ বর্জিত, কারা ভগবতনিষ্ঠ শুদ্ধ ভক্ত, এগুলো হয় না। সাধুগণ বিষ্ণুর এইসব পরমপদ, তাদের দোষ নেই বলে তারা পরমপদ বিষ্ণুকে দর্শন করেন, সর্বত্র প্রকাশ করেন, প্রকাশ করে প্রচার করেছে। সর্বত্র এই সাধুরাই প্রচার করে। একে বলা হচ্ছে জীবন্ত মৃদঙ্গ, বৃহৎ মৃদঙ্গ। বৃহৎ মৃদঙ্গ কি? ছাপাখানা, বিশ্ব ব্রহ্মাণ্ডের বই বিক্রয়। মৃদঙ্গ, মৃদঙ্গ, জীবন্ত মৃদঙ্গ, বৃহৎ মৃদঙ্গ। বৃহৎ মৃদঙ্গ কী বললাম? হ্যাঁ, বই বেরিয়ে দেশ বিদেশে চলে যাচ্ছে, ওটা হচ্ছে বৃহৎ মৃদঙ্গ। মৃদঙ্গ হচ্ছে মহাপ্রভু, জীবন্ত মৃদঙ্গ হচ্ছে এই গুরুদেব, এরা প্রচার করছে। আর বৃহৎ মৃদঙ্গ হচ্ছে ছাপাখানা দ্বারা বই প্রেস, কত লক্ষ লক্ষ বই আই বিশ্বে চলে যাচ্ছে। সেই জন্য সাধুগণ বিষ্ণু যে পরমপদ তার সর্বত্র প্রকাশ করে, মানে প্রচার করে। অদ্বৈতজ্ঞান তত্ত্বকৃষ্ণ স্বয়ং ভগবান স্বরূপ শক্তিরূপে তার হয় অবস্থা। তিনি তো স্বরূপ শক্তি, আল্লাদিনের শক্তি। স্বরূপ শক্তি হচ্ছে রাধারানী। এখন কৃষ্ণ যে সরাট পুরুষ, স্বয়ং পুরুষ, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক, খুব ভালো শ্লোক। এই শ্লোকটা প্রভুপাদ 1 মাস ধরে ব্রহ্মমধ্য গৌড়ীয় মঠে ব্যাখ্যা করেছে। ব্রহ্মমধ্য গৌড়ীয় মঠটা কোথায়? বাংলাদেশ, ঢাকা। ব্রহ্মমধ্য গৌড়ীয়, ওখানে আমি কদিন পাঠ করে এসেছি, ফাটাফাটি।
যে কদিন তবে এই সাধুটা পাঠ করে ইন্ডিয়া থেকে। হ্যাঁ, মাসিবাড়ি প্রথম মঠ। ব্রহ্মমধ্য গৌড়ীয় মঠ ঢাকা। হ্যাঁ, ওইটা তো বাংলাদেশে প্রথম, কিন্তু ওইটা কি মানে প্রভাদের আদি মঠ, মানে প্রভাদের প্রথম স্থাপিত মঠ কোনটা? মাসিবাড়ি। যাই হোক, ওটা প্রভুপাদের স্থাপন। প্রভুপাদ ওইখানে 1 মাস করেছিল, একটা শ্লোক। ধর্মাদর্শ যত অন্যায় দিতে ঋতস্ব বিজ্ঞরা তেনে ব্রহ্ম হিদাচাদি কবে যদ মুজ্জন্তি সুরয় যৎসুরা তেজো বার্মিদাং ত্রিসর্গ বার্মিদাং যথা বিনির্ম ত্রিসর্গ মৃষা ধামনা সেন সদা ন্যস্তং কোকং সত্যং পরং ধীমহি। সত্যং পরং ধীমহি মানে কি? এটা গায়ত্রী মন্ত্র। সত্যং পরং ধীমহি। তোদের তো গায়ত্রী মন্ত্র নেই, এই জন্য তোদের অর্ধেক ধরা হচ্ছে। আমাদের গায়ত্রী মন্ত্রগুলো প্রথম হয়েছে এইটা। হ্যাঁ, তো গীতা মন্ত্র হলে তোমাদের গায়ত্রী মন্ত্র দেবেন। আমাদের যারা যজ্ঞ হোম করে পৈতা আছে তাদের জন্য এটা পৈতা দিয়ে আমাদের জপ করতে হয়। আর তোদের লাগবে না, এমনি জপ করতে হয়। তোদের হয়তো কাম গায়ত্রী দিবে, তোদের হচ্ছে কাম গায়ত্রী, আমাদের হচ্ছে ব্রহ্ম গায়ত্রী, কাম গায়ত্রী, দুইটা। তোদের একটা মন্ত্র কম, আমাদের একটা মন্ত্র বেশি, আর সব সমান। কি সন্ন্যাস? হ্যাঁ, তোদের সন্ন্যাস। হ্যাঁ, একটা ওদের একটা মন্ত্র হবে বেশি। হ্যাঁ, আর ওদের 10টা ওই যে সন্ন্যাস একটা মন্ত্র আছে, ওইটা যখন তোমার গোপী ভাব, তখন আর স্ত্রীলোক নেই, মানে পুরুষ নয়, গোপী ভাবে তো ভোজন করবে, গোপী ভাবে, ওইটা হচ্ছে সন্ন্যাস। হ্যাঁ, না দ্বিতীয় শ্লোক যে ধর্মপজ্জিত কৈতপত্র নির্ম শরণাং শতাং বেদ্যং অত্তবস্তু শিবদং তাপত্র উন্মূলনম শ্রীমদ্ভাগবতে মহামণি কৃতে কিংবা পরেশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতি পৃথিবী সুশ্রুবি তৎক্ষণাৎ। শ্রীমদ্ভাগবত কত হাজার শ্লোক, কালকে কি বলেছিলাম? লাস্ট শ্লোকটা কি বলেছিলাম? নাম সংকীর্তনং যশ সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। মনে থাকবে? কি বলে ভালো করে শুনে নে। প্রণাম দুঃখ সমনস্ত, ভগবানকে প্রণাম করলে যত দুঃখ আছে তো চলে যাবে। প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। আর কি? প্রণাম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। নাম সংকীর্তন যশ সর্বপাপ প্রণাশনম। হরিনাম করলে যত পাপ আছে চলে যাবে, প্রণাম করলে যত দুঃখ আছে আমাদের সব চলে যাবে। হরিনাম হচ্ছে না ঠিক, সম্বন্ধ জ্ঞান নেই। নাম অপরাধ বলতে পারবে না, ধাম অপরাধ কি বলতে পারবে? সম্বন্ধ জ্ঞান লইয়া বোঝে তার কি, সে আমার কি? সম্বন্ধ জ্ঞান সম্বন্ধ জ্ঞান হলে এগুলো হবে। আমাদের সম্বন্ধ জ্ঞান নেই। 1 সপ্তাহ যদি না আসি আমাদের কোনো কষ্ট নেই। আর গোপীরা ক্ষণকাল না দেখে একটা যুগ বলে মনে করছে। যুগায়িতং নিবেশেন চক্ষুষা প্রাবৃষ্টায়িতং শূন্যায়িতং জগত সর্বং গোবিন্দ। আমরা 24 ঘন্টার মধ্যে কতটুকু ভগবানের চিন্তা করে নাম করে কীর্তন আমাদের তোমাকে দেখা যাবে। তুমি প্রহ্লাদ মহারাজ হয়েছে, ধ্রুব হয়েছ, তুমি নারদ ঋষি হয়েছে, তাহলে তোমাকে সব দেখা দিবে, কথা বলবে, ওই অবস্থাতে পৌঁছা। তাহলে বিশ্বের যে সৃষ্টি স্থিতি প্রলয় যার থেকে হয়েছে, এই ভগবান থেকে সৃষ্টি হয়েছে, স্থিতি হচ্ছে, প্রলয় হচ্ছে। হ্যাঁ, বিনাশ কার্য অন্য এবং ব্যতিরিক তাহলে বন্ধ হয়েছে। ঝামেলা পড়ে গেছে। কি ঝামেলা রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। তাহলে সৃষ্টি বিনাশ কার্য অন্য ব্যতিরিকভাবে ক্রমে যে পরমেশ্বরের হইতে সাধিত হয়। পরমেশ্বর জগৎ কর্তৃত্বে সর্বতমে জ্ঞাতা। ভগবান সবই জানে, তোমার ভিতরে কী আছে, আমার ভিতরে কী, এর ভিতরে কী, সব জানতা। তাকে স্বতঃসিদ্ধ জ্ঞান এবং স্বয়ং বিরাজমান, যা তিনি স্বতঃসিদ্ধ, তার মধ্যে জ্ঞান আছে, বিরাজ করেন। তিনি আদিকবি ব্রহ্মার বুদ্ধিবৃত্তি প্রবর্তন করে সর্বপ্রথম ব্রহ্মাকে তিনি শক্তি সঞ্চারিত করে তাকে বুদ্ধি জগিয়েছিলেন, প্রবর্তন করে মনের দ্বারা তত্ত্ববস্তু প্রকাশ করেছে, তত্ত্ববস্তু প্রকাশ করেছিলেন সর্বপ্রথম ব্রহ্মাকে। পরমেশ্বর ইন্দ্র প্রভৃতি দেবগণ মোহপ্রাপ্ত হয়ে যায়। ভগবানের লীলাতে তারা মোহপ্রাপ্ত হইতে অন্যের কাকতা। শিব, ব্রহ্মা, ইন্দ্র, যেরু তেজ এবং মৃত্তিকার পরস্পরের মধ্যে একের পরিবর্তে অন্য বস্তু বা জ্ঞান সত্যের ন্যায় পতিত হয়। একটা হাঁড়ি তৈরি হয়, তার মধ্যে মাটি আছে, জল আছে, কাদা আছে, সে ঘোরাচ্ছে, যেমন সাইজ করছে, ছোটো হচ্ছে, বড়ো হচ্ছে, ঘট করছে, গ্লাস করছে, ঘটি করছে, বাটি করছে, প্রদীপ করছে, সে তার হাতের রসন মাটি মৃত্তিকার দ্বারা যেমন প্রস্তুত করে। তো পরিবর্তে বস্তুর জ্ঞান সত্যের না, দেখতে সত্য মতো মনে হলো কিন্তু সত্য না। স্বপ্নটা আমাদের সত্য মনে হয়, যেন স্বপ্ন দেখছি পুরো সত্য, রাজা হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু সেটা যেমন সত্য নয়। সে পরমেশ্বর সত্যরজ তমগুণের দ্বারা সত্যেনে প্রতীতি হইল বস্তুত জড়ধর্ম যাতে অসম্ভব। ভগবানের মধ্যে কোনো জড় নেই। তিনি স্বীকৃতি প্রলয় করতেন যে ভগবানের মধ্যে কোনো জড় নেই, জড়ধর্ম তাতে অসম্ভব, তাতে কপটতার অধিষ্ঠান নেই। ভগবানের মধ্যে কোনো কপটতা নেই। ন করবন্ধন জন্ম বৈষ্ণবাঞ্চ ন বিদ্যুৎ। বৈষ্ণবদেরও করবন্ধন হয় না, ভগবানেরও করবন্ধন নাই। তো কপটতার ভগবানের অধিষ্ঠানের জন্য সত্য স্বরূপলক্ষণময় পরমস্কি, সেই জন্য সত্যবস্তু যে পরব্রহ্ম, তার স্বরূপ লক্ষণকে আমি ধ্যান করি, উপাসনা করি। ভগবান মায়া নিয়ে কাজ করছে, মায়া তাকে স্পর্শ করে না, পাখাল মাছের মতো। সংসারে থাকবে পাখাল মাছ, মানে ভগবানের দিকে পূর্ণ নাম রূপ গুণ লীলা কীর্তন করবে, ওই সংসারটা আছে গৃহস্থ। আর সবসময় জগতের লোক যে গৃহ মেদি, ছেলে মেয়ে পুত্রপুত্র, খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন নিয়ে আছে, ভগবান কি, বৈষ্ণব কি, প্রসাদ কি, নাম কি, ধাম কি, বিগ্রহ কি, কিছুই জানে না, তাকে বলে গৃহমেদি। এখন সর্বস্ব চাং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানন্ত অপন্ত। সর্বস্ব চাহং, এই তো চা খেতে বলছে, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, চা খেতে বলছে সর্বস্ব চাহং, আর উল্টা অর্থ করছে সর্বস্ব। হ্যাঁ, মানুষ অত্যন্ত হালকা ভাবে, তাদের একবার জ্ঞান নাই যে কথা বলছে এই শ্লোকে নাকি, তাই লোকে এরকম ব্যাখ্যা করে দিচ্ছে সর্বস্ব চাহং, এই চা খেতে বলছে। এখানে কি বলছে সর্বস্ব চাহং, আমি সর্বজীবের ঈশ্বর, হৃদয়তে অবস্থান করি। আর সর্বস্ব চাং হৃদয় সন্নিবেশ সমস্ত জীবে চা খেতে, এই এরকম করে ব্যাখ্যা করে অত্যন্ত হালকাভাবে মানুষ লোকে উল্টা বুঝিয়ে দেয়। সেইটা ভালো করে বুঝো, এটা এই অর্থটাকেও সর্বস্ব চাং হৃদয় সন্নিবিষ্ট, মানে সমস্ত হৃদয়ের মধ্যে তিনি অবস্থান করেন। প্রত্যেকটা গরু, ছাগল, ফাটা, কুত্তা, গাছপালা, মশা, ব্যাং ট্যাং সবার হৃদয়ের মধ্যে আছে কিনা তিনি, প্রত্যেকটা জীবের মধ্যে, সেইটাই বলছে। আমাইতে জীবের কর্মফল অনুসারে স্মৃতি জ্ঞান হয়। বাঘের মতো একরকম স্মৃতি জ্ঞান, বল, বুদ্ধি হবে। একই আত্মা, হাতির মধ্যে একটা, গরুর মধ্যে একটা, মানুষের মধ্যে একটা, কুকুরের মধ্যে, বিড়াল, ছাগল, সবের মধ্যে। যেমন যেমন শরীর প্রবেশ করে তেমন তেমন তার ক্ষমতা, তেমন তেমন তার স্মৃতিজ্ঞান উদিত। স্মৃতিজ্ঞানে অপগতি ঘটিয়া থাকে। আমি সর্ব বেদবেদ্য ভগবান, বেদবিদ্য মানে কি? বিদ মানে জানা, বেদ, বেদ মানে বিদ থেকে বেদবিদ, তিনি সব জানেন। বেদবিদ মানে জানা, ভগবান সম্বন্ধে জানা। আমি বেদবেদ্য ভগবান, আমি সবই জানি। তোমার হৃদয় কী, আর হৃদয়, তুই তো সব অন্তর্যামী। কিন্তু সমস্ত বেদান্ত কর্তা এবং বেদান্তবিদ, আমি বেদান্তের কর্তা, বেদান্তবিদ। সমস্ত
আমি সূর্যরূপে আছি, সমুদ্ররূপে আছি, আমি ওই যে ঘোড়া, এই যে ইন্দ্র যে ঘোড়া দিয়েছিল, বিশ্ব ঘোড়া, তিনি সব রূপে তিনিই আছেন। তিনি সবই, যত বড় বড় সূর্যরূপে আছি, যত বড় বড় ভগবান হচ্ছে আমি। হ্যাঁ, সেদিন এখানে বলছে আমি সর্বেশ্বর বেদ ভগবান, আমি সব আমি বেদান্ত কর্তা, বেদান্তবিদ। বেদান্ত মানে কি? বেদান্ত মানে কি বলেছ? বেদান্ত মানে ভক্তি। বেদান্ত মানে গৌড়ে বেদান্ত শুনেছি। এখানে বেদান্ত মানে কর্মজ্ঞান যোগ্যতা বলছে না, বেদান্ত মানে ভক্তির কথা বলছে। কৃষ্ণ যে স্বয়ংরূপ ভগবান, কৃষ্ণ যে স্বয়ং ভগবান, শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধে 23 অধ্যায়ে, 3 অধ্যায় 28 নম্বর শ্লোক, 3 অধ্যায় 28 নম্বর শ্লোকে তো বলছে আমি যে স্বয়ং ভগবান, কৃষ্ণ যে স্বয়ংরূপ ভগবান। এতে তাংসকলা পুংস, কৃষ্ণ তো ভগবান, কেউ অংশ, কেউ কলা, কেউ বিকলা, আমি হচ্ছে স্বয়ং ভগবান। ইন্দ্রারি ব্যাকুলং লোক মৃড়ন্তি যুগে যুগে, আমি যুগে যুগেতে কি হয় না, প্রতি যুগেতে অবতীর্ণ, যুগে যুগে আছে, প্রতি যুগে আছে, কিন্তু স্বয়ং ভগবান আছেন। এবারে স্বয়ং ভগবান এসেছে। মহাপ্রভু যে কলিতে আসবে তার আগে লীলা তো স্বয়ং ভগবান আসবে, নাহলে অংশ অবতার আসবে, স্বয়ং আসবেন। এখানে পূর্বে যে সকল অবতারে বিষয় কীর্তন করা হয়েছে তাদের মধ্যে কেহ বা পুরুষ অবতার, কেউ হচ্ছে কারণদর্শী বিষ্ণু, কেউ মহাবিষ্ণু, কেউ আবেশ অবতার। এই সকল অবতার দৈত্য